কম্পিটিটিভ ইংলিশের একটা গুরুত্বপূর্ণ তুলনামূলক কমপ্লিকেটেড তুলনামূলক জটিল পার্ট হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। গ্রামারের অনেক কনসেপ্ট, অনেক বিষয় ঠিকঠাক যদি বোঝা যায়, অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হয়ে যায়। এমনকি অনেক সময় নিজের যে লজিক বা নিজের পূর্বার্জিত অভিজ্ঞতা, তার ভিত্তিতে এমসিকিউ প্রশ্ন সহজেই গেস করে উত্তর দেওয়া যায়। কিন্তু এই সিনোনিম আর অ্যান্টোনিম হচ্ছে এমন একটা পার্ট, এমন একটা পোর্শন, এমন একটা বিষয় যেখানে কোনোরূপ ফাঁকি, কোনোরূপ গেস বা আন্দাজ চলে না। এখানে যদি সঠিক উত্তর জানা না থাকে তাহলে কিন্তু তুমি অসহায়। অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী আমাদের সামনে পার্সোনালি এই প্রবলেমটা নিয়ে আসে, আমাদের কাছে সলিউশন চায়, যোগাযোগ করে, এবং অনেকেই ভাবে যে শর্টকাট ট্রিক বা গোপন রহস্য বা কোনো একটা কিছু প্রত্যাশা নিয়ে বারবার আমাদেরকে এই বিষয়টা জিজ্ঞাসা করে, এবং আমরা সবসময় এই বিষয়টা তাদের সামনে তুলে ধরতে পারি না। তাই আমরা ঠিক করেছি আজকে এই সেশনে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ছেলেমেয়েরা যারা শর্টকাট ট্রিক, শর্টকাট মেথড ইত্যাদির খোঁজে থাকে সবসময়, এগুলো অ্যাপ্লাই করে আর যাই হোক পরীক্ষাতে যে লেভেলের, যে ধরনের কোশ্চেন অ্যান্সার পড়ে, যে ধরনের সিনোনিম অ্যান্টোনিম হয়, সেগুলো কভার করা যায় না, সেগুলো কমপ্লিট করা যায় না। আমার মনে হয় যদি শেখার মানসিকতা নিয়ে কোনো স্টুডেন্ট, কোনো অ্যাসপিরেন্ট ধারাবাহিকভাবে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস সেশন অথবা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো সলভ করে এবং একটা কৌতূহলপূর্ণ অনুসন্ধিৎসু মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে চর্চা করে যায়, তাহলে অন্তত সে মিসগাইডেড হবে না এবং তার প্রচুর সময় বাঁচবে। এখানে আমরা এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের যে রিকোয়েস্ট ছিল, বহুদিনের রিকোয়েস্ট, সেটাকে মাথায় রেখে একটা সিনোনিম অ্যান্টোনিমের সিরিজ আনতে চলেছি, যেখানে মূলত আমরা প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন পরীক্ষাতে আসা কোশ্চেন অ্যান্সার আছে, প্রশ্নপত্র আছে, সেগুলো সলভ করব এবং যে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া তৈরি করব, একটা বেসিক কনসেপ্ট বিল্ড করব। এখানে ইনফার্ম শব্দটা উল্লেখ করা আছে এবং এই ইনফার্ম শব্দটার পরিপ্রেক্ষিতে চারটা অপশান উল্লেখ করা আছে। এই চারটা অপশান আমরা আগে জানবো, তারপর মূল শব্দে ফিরে যাব। এক্ষেত্রে অপশান এতে বলা আছে স্টাউট, অপশান বিতে বলা আছে টিমিড, অপশান সিতে বলা আছে নার্ভাস এবং অপশান ডিতে বলা আছে উইক। এই উইক, WEAK, এই শব্দটার অর্থ হচ্ছে দুর্বল, এবং WEEK বলে একটা শব্দ আছে, তার অর্থ হচ্ছে সপ্তাহ। অপশান সিতে বলা আছে নার্ভাস। এই নার্ভাস শব্দটার অর্থ আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই এই শব্দটা ইউজ করে থাকি, যার অর্থ হচ্ছে একজন ব্যক্তি যিনি সহজে বিচলিত হয়ে যান, সহজে উত্তেজিত হয়ে যান, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেন, তাকে বলি নার্ভাস। অপশান বিতে বলা আছে টিমিড। এই টিমিড শব্দটা অর্থ হচ্ছে ভীরু বা ভীতু, যাকে আমরা বলি ফিয়ারফুল, প্যানিক কিংবা স্কেয়ার্ড। এই স্কেয়ার্ড, প্যানিক কিংবা ফিয়ারফুল এই শব্দগুলোর হচ্ছে টিমিড শব্দটার সিনোনিম। অপশান এতে বলা আছে স্টাউট। এই স্টাউট শব্দটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা যদিও অতটা প্রচলিত নয়, কিন্তু এর সিনোনিমগুলো আমাদের প্রত্যেকের জানা। এই স্টাউট শব্দটার অর্থ হচ্ছে শক্তপোক্ত, যেটা নির্ভীক বা শক্তিশালী, তাকে স্টাউট বলা হয়। অর্থাৎ স্ট্রং, আনডন্টেড, ফার্ম কিংবা কারেজিয়াস, এই শব্দগুলো হবে স্টাউট শব্দটার সিনোনিম। অর্থাৎ স্ট্রং, আনডন্টেড, ফার্ম কিংবা কারেজিয়াস, দিজ আর দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টাউট। এরপর মূল ওয়ার্ডে যাব। মূল শব্দে উল্লেখ করা আছে ইনফার্ম। এই ইনফার্ম শব্দটার অর্থ হচ্ছে দ্যাট হুইচ ইজ নট ফার্ম ইজ কল্ড ইনফার্ম। ইনফার্ম শব্দটার অর্থ হচ্ছে দুর্বল, অসুস্থ, কিংবা যেটাকে আমরা বলতে পারি উইক, সিক, ইল কিংবা ফিবল। এই উইক, সিক, ইল কিংবা ফিবল এই শব্দগুলো হবে এই ইনফার্ম শব্দটা সিনোনিম। এর পাশাপাশি আরেকটা পরিপ্রেক্ষিতে এই ইনফার্ম শব্দটা ইউজ করা হয়, যেটা হচ্ছে ইররেজলিউট বা আনস্টেবল। অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি বা দ্বিধা, দ্বন্দ্ব, কুণ্ঠা বা কোনো একটা সংকল্পের অভাব, সেক্ষেত্রেও কিন্তু এই কথাটা ইউজ করা হয়ে থাকে। একটা বিখ্যাত নাটক আছে শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। সেখানে অ্যাক্ট 2 সিন 2তে একটা সিন আছে যেখানে দেখানো হচ্ছে যে ম্যাকবেথ রাজা ডানকানকে খুন করতে যাচ্ছে এবং খুন করতে যাওয়ার সময় তার মধ্যে একটা কুণ্ঠা, একটা সংকল্পের অভাব বা একটা দ্বিধাদ্বন্দ্ব আসছে। সেই মুহূর্তে ম্যাকবেথের যিনি ওয়াইফ, ম্যাকবেথের যিনি স্ত্রী, লেডি ম্যাকবেথ, তিনি তাকে উল্লেখ করে বলছেন, ম্যাকবেথকে উল্লেখ করে বলছেন, ইনফার্ম অফ পারপাস, গিভ মি দ্যাট ড্যাগার। এক্ষেত্রে ইনফার্ম অফ পারপাসের যে শব্দটা, ইনফার্ম কথাটা ইউজ করা হচ্ছে, সেটা ইররেজলিউট বা আনস্টেবল এই সেন্সটাকে প্রকাশ করার জন্য কিন্তু ইউজ করা হচ্ছে। কিন্তু এই যে কোশ্চেনটা আমরা আলোচনা করছি, এক্ষেত্রে এই ইনফার্ম শব্দটা আনস্টেবল অর্থে ইউজ করা হয়নি। এক্ষেত্রে যে অর্থে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সিক, ফিবল কিংবা ইল, যেটা হচ্ছে অপশান ডি। আমাদের এই ইনফার্ম শব্দটার সিনোনিম হবে অপশান ডি, উইক, এবং এই ইনফার্ম শব্দটার অ্যান্টোনিম আমরা করব অপশান এ, স্টাউট। সুতরাং আরেকবার রিপিট করি আমরা পুরোটা। ইনফার্ম শব্দটার অর্থ হচ্ছে দুর্বল,
স্টাউট শব্দটার অর্থ হচ্ছে স্ট্রং, শক্তিশালী, এবং উইক শব্দটার অর্থ হচ্ছে দুর্বল। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কর্ডিয়াল, এই কর্ডিয়াল শব্দটার পরিপ্রেক্ষিতে চারটা অপশন দেওয়া আছে। অপশন এতে বলা আছে হোস্টাইল, অপশন বিতে বলা আছে জেনারাস, অপশন সিতে বলা আছে ফ্রেন্ডলি, আর অপশন ডিতে বলা আছে কাইন্ড। আমরা প্রত্যেকেই জানি এই কাইন্ড শব্দটার অর্থ হচ্ছে সদয় বা দয়াশীল। অপশন সিতে বলা আছে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি কথাটার অর্থ হচ্ছে অনুকূল, বন্ধুভাবাপন্ন, যেটাকে ইংরেজিতে বলা হয় সোসিয়েবল বা ফেভারেবল। অপশন বিতে বলা আছে জেনারাস, জেনারাস শব্দটার অর্থ হচ্ছে মহৎ, উদার কিংবা মহানুভব, এই সেন্সে জেনারাস শব্দটা ইউজ করা হয়। এবং অপশন এতে বলা আছে হোস্টাইল, এই হোস্টাইল শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যার অর্থ হচ্ছে প্রতিকূল বা শত্রুভাবাপন্ন। এক্ষেত্রে কর্ডিয়াল শব্দটা যেটা মূল শব্দ, সেই মূল শব্দটা আমাদেরকে জানা দরকার। অনেক সময় স্টুডেন্টরা বলে স্যার অপশানগুলো আমরা জানতাম কিন্তু মূল শব্দটা জানতাম না বলে উত্তরটা পারিনি। এক্ষেত্রে মূল শব্দটার অর্থ জানা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কর্ডিয়াল শব্দটার অর্থ হচ্ছে আন্তরিক, যেটাকে বলা হয় অনুকূল বা আরামদায়ক। আমরা অনেক সময় একটা ফ্রেজ শুনে থাকি, আ ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম, আ ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল গ্রিটিংস, সেটা হচ্ছে আন্তরিক বা অনুকূল। এক্ষেত্রে এই কর্ডিয়াল শব্দটার যদি সিনোনিম আমরা করি তাহলে আমরা পাবো অপশন সি ফ্রেন্ডলি, যেটা হচ্ছে অনুকূল, ফেভারেবল, সোসিয়েবল। এবং এই কর্ডিয়াল শব্দটার যদি অ্যান্টোনিম করি বা অ্যান্টোনিম খুঁজি তাহলে এখানে পাবো অপশন এ, যেটা হচ্ছে হোস্টাইল, যেটা হচ্ছে প্রতিকূল বা শত্রুভাবাপন্ন, যেটা হচ্ছে অ্যাডভার্স অথবা আনফেভারেবল। অ্যাডভার্স বা আনফেভারেবল হচ্ছে হোস্টাইল শব্দটার সিনোনিম। এক্ষেত্রে কর্ডিয়াল শব্দটার সিনোনিম আমরা করব অপশন সি এবং কর্ডিয়াল শব্দটার অ্যান্টোনিম করব অপশন এ। এরপর উল্লেখ করা আছে সোলো শব্দটা। এই সোলো কথাটার পরিপ্রেক্ষিতে চারটা অপশন দেওয়া আছে। অপশন এতে বলা আছে অনলি, অপশন বিতে বলা আছে প্রিন্সিপাল, অপশন সিতে বলা আছে ইম্পর্ট্যান্ট, আর অপশন ডিতে বলা আছে গ্রুপ। আমরা জানি গ্রুপ কথাটার অর্থ হচ্ছে একটা দল, একটা জোটবদ্ধ অবস্থা বা গোষ্ঠী, তাকে বলা হয় গ্রুপ। এক্ষেত্রে আমরা সিনোনিম হিসাবে পেয়ে থাকি কালেকশন, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন কিংবা অ্যালায়েন্স। এই অ্যালায়েন্স, ইউনিয়ন, অ্যাসোসিয়েশন বা কালেকশন হচ্ছে গ্রুপ কথাটার সিনোনিম। অপশন সিতে বলা আছে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট কথাটার অর্থ হচ্ছে জরুরি বা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলতে পারি আর্জেন্ট বা ভাইটাল। আর্জেন্ট বা ভাইটাল হচ্ছে এই ইম্পর্ট্যান্ট কথাটার সিনোনিম। অপশন বিতে বলা আছে প্রিন্সিপাল, PRINCIPAL, যার অর্থ হচ্ছে মুখ্য বা প্রধান। আমরা কলেজের প্রিন্সিপাল এই কথাটা দিয়ে ব্যক্ত করে থাকি। এক্ষেত্রে আরেকটা শব্দ জানা দরকার, সেটা হচ্ছে PRINCIPLE, যার অর্থ হচ্ছে নীতি। অপশন এতে বলা আছে অনলি, অনলি কথাটার অর্থ হচ্ছে একমাত্র বা শুধুমাত্র, যেটাকে আমরা বলতে পারি অ্যালোন, সিঙ্গেল, সোলো, সোললি, মেয়ারলি কিংবা বেয়ারলি। সুতরাং অনলি কথাটার অর্থ সোলো হতে পারে। এই সোলো শব্দটার অর্থ এরপর আমরা ডিটেলসে জানবো। এর অর্থ হচ্ছে স্বতন্ত্র বা একমাত্র বা একাকী। আমরা অনেক সময় শুনে থাকি যে সোলো পারফরমেন্স এবং গ্রুপ পারফরমেন্স। এই সোলো পারফরমেন্স হচ্ছে কোনো একজন ব্যক্তি একা যখন কোনো একটা পারফর্ম করে সেটাকে সোলো পারফরমেন্স বলে। এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যালোন, সিঙ্গেল, আনঅ্যাকম্প্যানিড বা ইন্ডিভিজুয়াল, এই বিষয়গুলোর সিনোনিম হবে সোলো কথাটা। সুতরাং এক্ষেত্রে এই সোলো শব্দটার যদি সিনোনিম আমরা খুঁজি তাহলে আমরা পাবো অপশন এ অনলি, এবং এই সোলো কথাটার যদি অ্যান্টোনিম আমরা এখান থেকে খুঁজি তাহলে আমাদের অ্যান্টোনিম পাবো অপশন ডি গ্রুপ, যার অর্থ হচ্ছে জোটবদ্ধ বা দলবদ্ধ। সুতরাং আরেকবার রিপিট করলে বলতে পারি যে সোলো কথাটার অর্থ হচ্ছে স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, অনলি কথাটার অর্থ হচ্ছে একমাত্র, সিঙ্গেল, ইন্ডিভিজুয়াল, এবং গ্রুপ কথাটার অর্থ হচ্ছে দলবদ্ধ, অর্থাৎ কালেকশন, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন কিংবা অ্যালায়েন্স। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে যে শব্দটা উল্লেখ করা আছে মূল শব্দটা, সেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি, এবং এই সিস্টেমেটিক্যালি কথাটার পরিপ্রেক্ষিতে চারটা অপশন দেওয়া আছে। সেই অপশনগুলো আমরা প্রথমে জানবো, তারপর মূল শব্দে আসবো। অপশন এতে বলা আছে সায়েন্টিফিক্যালি। আমরা প্রত্যেকেই জানি সায়েন্টিফিক্যালি কথাটার অর্থ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিকভাবে। অপশন বিতে বলা আছে ইনকনসিস্টেন্টলি। ইনকনসিস্টেন্টলি কথাটার অর্থ হচ্ছে সংগতিহীনভাবে, বেমানানভাবে বা অবান্তরভাবে, যেটাকে আমরা বলতে পারি ইনএপ্ট বা আনফিট, যেটাকে ইনকম্পিটেবল বা ইনকংগ্রুয়াস নামেও ডাকা হয়। সুতরাং ইনকংগ্রুয়াস, ইনএপ্ট বা ইনকম্পিটেবল বা আনফিট, এই শব্দগুলো হবে ইনকনসিস্টেন্টলি কথাটার সিনোনিম। অপশন সিতে বলা আছে ম্যাথডিক্যালি। এই ম্যাথডিক্যালি কথাটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট মেথড অনুযায়ী, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী, যেটাকে আমরা বলতে পারি বাই রুল অফ, বাই অর্ডার, বাই ল। অর্থাৎ ম্যাথডিক্যালি কথাটার সিনোনিম হতে পারে বাই রুল অর বাই ল অর বাই অর্ডার। অপশন ডিতে বলা আছে স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি কথাটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, অনায়াসে, যেটা আপনা থেকেই হয় সেটাকে স্পন্টেনিয়াস বলা হয়। এক্ষেত্রে আমরা সিনোনিম হিসাবে পেতে পারি এফার্টলেসলি বা ইজিলি। সুতরাং ইজিলি বা এফার্টলেসলি, এই কথাগুলো হবে স্পন্টেনিয়াসলি কথাটার সিনোনিম। এরপর আমরা মূল শব্দে চলে যাব, যেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি। সিস্টেমেটিক্যালি কথাটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী, একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী বা প্রণালীগতভাবে, বা যেটাকে আমরা বলি ধারাক্রমে। সুতরাং এক্ষেত্রে এই সিস্টেমেটিক্যালি কথাটার সিনোনিম হবে সিরিয়ালি বা সাকসেসিভলি।
বা আমরা বলতে পারি ম্যাথডিক্যালি। এক্ষেত্রে সিনোনিম আমরা সিস্টেমেটিক্যালি কথাটার পাবো অপশন সি ম্যাথডিক্যালি, একটা নির্দিষ্ট মেথড অনুযায়ী, একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী। এবং এই সিস্টেমেটিক্যালি কথাটার অপোজিট ওয়ার্ড বা এর বিপরীত শব্দ আমরা পাবো, অ্যান্টোনিম পাবো অপশন বি ইনকনসিস্টেন্টলি, যেটা অনিয়মিতভাবে, অসঙ্গতভাবে বা অবান্তরভাবে, যেটার আমরা সিনোনিম বলেছিলাম ইনকংগ্রুয়াস, ইনএপ্ট বা ইনকম্পিটেবল কিংবা আনফিট। সুতরাং আবার রিপিট করছি আমি একবার, সিস্টেমেটিক্যালি কথাটার অর্থ হচ্ছে সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। ইনকনসিস্টেন্টলি কথাটার অর্থ হচ্ছে নিয়মহীনভাবে, সঙ্গতিহীনভাবে, বেমানানভাবে। এবং ম্যাথডিক্যালি কথাটার অর্থ হচ্ছে সিস্টেমেটিক্যালি বা নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী। সুতরাং সিস্টেমেটিক্যালি কথাটা সিনোনিম হবে অপশন সি এবং অ্যান্টোনিম হবে অপশন বি। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে ব্লিস। এই ব্লিস শব্দটার পরিপ্রেক্ষিতে যে একটা অপশন দেওয়া আছে, অপশন এতে বলা আছে মিজারি, অপশন বিতে বলা আছে ফ্যান্টাসি, অপশন সিতে বলা আছে হ্যাপিনেস এবং অপশন ডি বলা আছে লাফটার। আমরা প্রত্যেকেই জানি লাফটার কথাটার অর্থ হচ্ছে হাসি। আবার যদি ভালোভাবে বলা হয়, লাফটার কথাটার অর্থ হচ্ছে অট্টহাস্য, উচ্চ স্বরে যেটা হাসি সেটাকে লাফটার বলা হয়। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা একটা ইডিয়াম হিসাবে ইউজ করা হয়। অপশন সিতে বলা আছে হ্যাপিনেস। হ্যাপিনেস কথাটার অর্থ হচ্ছে আনন্দ, আমরা প্রত্যেকেই জানি। অপশন বিতে বলা আছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি কথাটার অর্থ হচ্ছে একটা খেয়াল, একটা কল্পনা, একটা উদ্ভট চিন্তা, সেটাকে ফ্যান্টাসি কথাটার দ্বারা প্রকাশ করা হয়। এই ফ্যান্টাসি শব্দটার যদি সিনোনিম আমরা করি তাহলে আমরা পাবো যে ভিজুয়ালাইজেশন বা কোনো একটা জিনিসকে সাপোজ করা, সাপোজিশন, অথবা থিঙ্কিং সামথিং ইম্পসিবল, কোনো একটা অসম্ভব কিছু, অবান্তর কিছু খেয়াল করা বা কল্পনা করা, সেটাকে ফ্যান্টাসি বলা হয়। অপশন এতে বলা আছে মিজারি। এই মিজারি কথাটার অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট বা যন্ত্রণা, যেটাকে আমরা বলতে পারি সাফারিং, সরো বা ডিস্ট্রেস অথবা অ্যাগনি। সেই শব্দগুলো দিয়ে মিজারি শব্দটা আমরা উল্লেখ করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি। মিজারি শব্দটা সিনোনিম হতে পারে অ্যাগনি, সাফারিং, সরো কিংবা ডিস্ট্রেস। এরপর আমরা মূল শব্দে চলে আসবো, ব্লিস। এই ব্লিস শব্দটার বাংলা অর্থ হচ্ছে একটা চূড়ান্ত উচ্ছ্বাস, চূড়ান্ত আনন্দ বা চূড়ান্ত উল্লাস, অর্থাৎ এক্সট্রিম সর্ট অফ হ্যাপিনেস ইজ কল্ড ব্লিস। এক্ষেত্রে এই ব্লিস শব্দটার পরিপ্রেক্ষিতে আমরা সিনোনিম পেতে পারি এক্সট্যাসি বা হ্যাপিনেস। তাই ব্লিস শব্দটার সিনোনিম হবে অপশন সি হ্যাপিনেস। হ্যাপিনেস কথাটার অর্থ হচ্ছে আনন্দ, ব্লিস শব্দটার অর্থ হচ্ছে চূড়ান্ত একটা আনন্দ, তার বহিঃপ্রকাশ। এবং এই ব্লিস শব্দটার অ্যান্টোনিম হবে অপশন এ হচ্ছে মিজারি। মিজারি শব্দটার অর্থ হচ্ছে দুঃখ বা যন্ত্রণা, যেটাকে আমরা বলতে পারি ডিস্ট্রেস, সাফারিং, সরো। সুতরাং আবার রিপিট করছি, ব্লিস কথাটার অর্থ হচ্ছে এক্সট্রিম সর্ট অফ প্লেজার, চূড়ান্ত একটা আনন্দ। মিজারি হচ্ছে অ্যান্টোনিম, যেটা হচ্ছে দুঃখ বা যন্ত্রণা। এবং হ্যাপিনেস কথাটার অর্থ হচ্ছে আনন্দ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে বলা আছে ক্যান্ডিড, এবং এই ক্যান্ডিড শব্দটার পরিপ্রেক্ষিতে চারটা অপশন দেওয়া আছে। অপশন এতে বলা আছে এবল, অপশন বিতে বলা আছে প্রেজুডিসড, অপশন সিতে বলা আছে ফিয়ারলেস এবং অপশন ডিতে বলা আছে ফ্র্যাঙ্ক। এই শব্দটা আমাদের খুব পরিচিত। ফ্র্যাঙ্ক শব্দটার অর্থ হচ্ছে একটা স্পষ্ট, একটা অকপট, একটা অকুণ্ঠ বা খোলাখুলি কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করা, বর্ণনা করা। এক্ষেত্রে ফ্র্যাঙ্ক কথাটার সিনোনিম আমরা পেতে পারি আউটস্পোকেন, স্ট্রেট ফরওয়ার্ড, জেনুইন বা আনকাভার্ড, যেটাকে একদম খোলাখুলি, সোজাসুজি, ঠোঁটকাটাভাবে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করা, বর্ণনা করা, সেটাকে আউটস্পোকেন বলা হয়, স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়, জেনুইন বলা হয় বা ফ্র্যাঙ্ক বলা হয়। অপশন সিতে বলা আছে ফিয়ারলেস। দ্যাট হুইচ ইজ উইদাউট ফিয়ার ইজ কল্ড ফিয়ারলেস। যেটা নির্ভীক, যেটা ব্রেভ, বোল্ড, কারেজিয়াস, ভ্যালিয়েন্ট বা ডন্টলেস, সেটাকে বলা হয় ফিয়ারলেস বা নির্ভীক। তাই ফিয়ারলেস কথাটার অর্থ হচ্ছে ভয়হীন। অপশন বিতে বলা আছে প্রিজুডিসড। প্রিজুডিসড কথাটার অর্থ হচ্ছে কুসংস্কারগ্রস্ত বা পক্ষপাত দুষ্ট, যেটা বায়াসড, যেটা ওয়ান সাইডেড বা যেটা পার্সিয়াল, সেটাকে প্রিজুডিসড যেমন বলা হয়, কুসংস্কারাচ্ছন্ন সেটাকেও কিন্তু প্রিজুডিসড বলা হয়। অপশন এতে বলা আছে এবল। এবল কথাটা দুটো ক্ষেত্রে ইউজ করা হয়, একটা হচ্ছে সক্ষম বা পারদর্শী এবং অন্যদিকে দক্ষ। এই সেন্সেও কিন্তু এবল কথাটা ইউজ করা হয়। এই এবল কথাটা সিনোনিম হতে পারে ক্যাপেবল, এক্সপার্ট, স্কিল্ড, এফিসিয়েন্ট কিংবা প্রফিসিয়েন্ট। সুতরাং এফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, স্কিল্ড বা এবলড, এই কথাগুলো আমরা সিনোনিম হিসাবে পেয়ে থাকি। এরপর মূল শব্দে আমরা চলে যাব, ক্যান্ডিড। এই ক্যান্ডিড শব্দটার অর্থ হচ্ছে অকপট বা অমায়িক, যিনি স্পষ্টভাবে, নির্ভীকভাবে, পক্ষপাতহীনভাবে নিজের বক্তব্যটা তুলে ধরেন, তাকে বলা হয় অকপট বা ক্যান্ডিড। এক্ষেত্রে যদি আমরা সিনোনিম করি তাহলে আমরা সিনোনিম পাবো ফ্র্যাঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড, জেনুইন অর্থাৎ ফ্রি ফ্রম প্রিজুডিস বা ইম্পার্সিয়াল। সেক্ষেত্রে আমরা ক্যান্ডিড কথাটা ইউজ করে থাকি। এক্ষেত্রে ক্যান্ডিড শব্দটার যদি সিনোনিম আমরা খুঁজি তাহলে আমরা সিনোনিম পাবো অপশন ডি ফ্র্যাঙ্ক, যেটা আমরা বললাম ফ্র্যাঙ্ক, স্ট্রেট ফরওয়ার্ড, জেনুইন বা ইম্পার্সিয়াল, এগুলো হবে ক্যান্ডিড শব্দটার সিনোনিম। এবং যদি এই ক্যান্ডিড শব্দটার অ্যান্টোনিম খুঁজি তাহলে আমরা পাবো অপশন বি প্রিজুডিসড, অর্থাৎ যেটা হচ্ছে বায়াসড, যেটা হচ্ছে পক্ষপাত দোষে দুষ্ট বা ওয়ান সাইডেড, যেটাকে বলা হয় পার্সিয়াল। এক্ষেত্রে যদি আবার রিপিট করি এই কোয়েশ্চেনটা তাহলে আমরা আরেকবার দেখব। ক্যান্ডিড শব্দটার অর্থ হচ্ছে অমায়িক,
অকপট বা স্পষ্ট বক্তা, পক্ষপাতহীন, তার সিনোনিম হচ্ছে ফ্র্যাঙ্ক, এবং অ্যান্টোনিম হবে প্রেজুডিসড, যেটা হচ্ছে পক্ষপাত দোষে দুষ্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা আছে মিগার। এই মিগার শব্দটার পরিপ্রেক্ষিতে একটা অপশন দেওয়া আছে। অপশন এতে বলা আছে প্লেন্টি, অপশন বিতে বলা আছে ইনঅ্যাডিকুয়েট, অপশন সিতে বলা আছে অ্যাবান্ডান্ট এবং অপশন ডিতে বলা আছে অ্যাবান্ডান্ট। এক্ষেত্রে জানা দরকার অ্যাবান্ডান্ট কথাটার অর্থ হচ্ছে প্রচুর বা অনেক, যেটা অনেক পরিমাণে উপলব্ধ সেটাকে বলা হয় অ্যাবান্ডান্ট। এক্ষেত্রে এই অ্যাবান্ডান্ট কথাটার অর্থ হবে, সিনোনিম হবে প্লেন্টিফুল, ল্যাভিস, এনাফ, প্রফিউজ কিংবা বাউন্টিফুল। এই বাউন্টিফুল, প্রফিউজ, এনাফ, ল্যাভিস কিংবা প্লেন্টিফুল এর অর্থও কিন্তু অনেক বা প্রচুর পরিমাণে। অপশন সিতে বলা আছে অ্যাবান্ডান। এই অ্যাবান্ডান আর অ্যাবান্ডান্ট কথাটার মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে, অর্থাৎ উচ্চারণের ডিফারেন্স আছে এবং মিনিংয়ের হিউজ ডিফারেন্স আছে। অ্যাবান্ডান কথাটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা, যেটাকে ইংরেজিতে বলা হয় লিভ, কুইট, ভেকেট, ডিসকার্ড, রিনাউন্স, ওভারবোর্ড। এই শব্দগুলো দিয়ে এই সিনোনিমটা করা হয় অ্যাবান্ডান শব্দটার। আরেকবার রিপিট করছি, লিভ করা, কুইট করা, ভেকেট, ডিসকার্ড, রিনাউন্স বা ওভারবোর্ড, এই শব্দগুলোর অর্থ কিন্তু পরিত্যাগ বা ত্যাগ করা, এই সেন্সে ইউজ করা হয়। তাই অ্যাবান্ডান শব্দটার অর্থ হবে লিভ বা কুইট বা ভেকেট বা ডিসকার্ড অথবা রিনাউন্স। অপশন বিতে বলা আছে ইনঅ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটার অর্থ হচ্ছে পর্যাপ্ত এবং ইনঅ্যাডিকুয়েট কথাটার অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা অপ্রতুল বা কম, যেটা খুব কম পরিমাণে আছে, যেটা স্কেয়ার্স বা যেটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট বা লিটিল, সেটা ইনঅ্যাডিকুয়েট নামেও কিন্তু প্রকাশ করা যায় বা ইনঅ্যাডিকুয়েট শব্দটা দিয়ে প্রকাশ করা যায়। অপশন এতে বলা আছে প্লেন্টি। প্লেন্টি কথাটার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে বা অনেক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে যখন কোনো একটা বিষয়, কোনো একটা সামগ্রী মজুদ থাকে সেটাকে প্লেন্টি বলা হয়, যার সিনোনিম হতে পারে অ্যাবান্ডান্ট, অ্যাফ্লুয়েন্স, এনাফ কিংবা সাফিসিয়েন্ট। এনাফ, সাফিসিয়েন্ট, অ্যাফ্লুয়েন্স কিংবা অ্যাবান্ডান্ট এই শব্দগুলো হবে প্লেন্টি শব্দটার সিনোনিম। এরপর আমরা মূল শব্দে চলে যাব। মূল শব্দে উল্লেখ করা আছে মিগার কথাটা। মিগার কথাটার অর্থ হচ্ছে অল্প, অপ্রতুল, সামান্য কিংবা কম, যেটাকে আমরা বলতে পারি লিটিল, শর্ট, স্কারসিটি, ওয়ান্ট কিংবা ডেফিসিয়েন্ট বা ইনঅ্যাডিকুয়েট। এই শব্দগুলো দিয়ে কিন্তু এই মিগার শব্দটা সিনোনিম আমরা করতে পারি। তাই এই মিগার শব্দটার যদি সিনোনিম আমরা এই অপশানগুলোর মধ্যে থেকে খুঁজি, তাহলে আমরা পাবো অপশান এ, অপশান বি ইনঅ্যাডিকুয়েট, যেটার অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা অপ্রতুল বা কম, ইনসাফিসিয়েন্ট, এবং এর অ্যান্টোনিম যদি খুলি তাহলে আমরা দুটো অ্যান্টোনিম পাবো। অপশান এতে পাবো প্লেন্টি এবং অপশান ডিতে পাবো অ্যাবান্ডেন্ট। এই প্লেন্টি কিংবা অ্যাবান্ডেন্ট এই শব্দগুলোর অর্থ হচ্ছে প্রচুর বা অনেক, যেটাকে আমরা বলতে পারি অ্যাবান্ডেন্ট, এনাফ, প্রফিউজ, বাউন্টিফুল, এই শব্দগুলো দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাই আরেকবার রিপিট করছি আমি, মিগার শব্দটার অর্থ হচ্ছে অল্প, প্লেন্টি শব্দটার অর্থ হচ্ছে প্রচুর, অ্যাবান্ডেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রচুর এবং ইনঅ্যাডিকুয়েট কথাটার অর্থ হচ্ছে অল্প পরিমাণে, অর্থাৎ খুব কম পরিমাণে। তাই সিনোনিম হবে ইনঅ্যাডিকুয়েট মিগার শব্দটার এবং অ্যান্টোনিম হবে প্লেন্টি এবং অ্যাবান্ডেন্ট।